নাকের পলিপ, যেটি আমরা অনেক ক্ষেত্রে কিন্তু ছোটদের এবং বড়দের হয়ে থাকে, সেটি কিন্তু আমরা দেখি। এক্স্যাক্টলি, এটার সাথে আসলে খুবই সম্পৃক্ত বিষয়টা। কারণ নাক বন্ধ থাকলে রোগীরা এসে আমাকে বলে, স্যার আমার পলিপাসের সমস্যা আছে। মানে রোগীদের কমপ্লেইন হচ্ছে নাক বন্ধ থাকা মানে নাকের পলিপ। তো আমরা এই কথাগুলো শুনতে অভ্যস্ত এবং তখনই আমরা নাকটাকে প্রথমে দেখি। তো আমাদের সাধারণ জনগণ পলিপ বলতে যেটা বোঝে, ওরা আয়নার সামনে যেয়ে নাকের ভেতরের যে মাংসপিণ্ডগুলো সেটাকে দেখে প্রথমে। তো এটা যখনই একটু অ্যালার্জির কারণে একটু ফুলে যায়, এটাকেই ওরা বলছে পলিপ, পলিপাস। হ্যাঁ, এবং এটাই বদ্ধমূল ধারণা মানুষের। কিন্তু পলিপ জিনিসটা কিন্তু সেটা নয়। পলিপের উৎপত্তি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের সাইনাস থেকে আসে। মানবদেহে ডানে এবং বামে আছে ম্যাক্সিলারি সাইনাস, যে মুখমণ্ডলের, তারপরে ভেতরে নাকের ভেতরের দিকে রয়েছে এথমার্ড সাইনাস, তারও ভেতরে রয়েছে আমাদের স্পেনোডাল সাইনাস, এবং কপালের দিকে রয়েছে ফ্রন্টাল সাইনাস। এই যে চার ধরনের যে সাইনাস, এই সাইনাসের যেভাবে তৈরি হয়েছে, একটা ঝিল্লি দিয়ে তৈরি হয়েছে বা একটা বলছি আমরা মিউকাস যে মেমব্রেন দিয়ে তৈরি হয়েছে। তো যাদের ঘন ঘন এরকম ঠান্ডা, হাঁচি, কাশি, সর্দি লেগেই থাকে, ক্রনিক ডিজিজে আক্রান্ত, তাদের এই মিউকোজাল একটা চেঞ্জ আসে। অর্থাৎ এই ইনফ্লামেশনে মিউকোজাগুলো ফুলে যায়। ফুলতে ফুলতে এটার একটা এন্ড আউটকাম হচ্ছে স্যাগিং ডাউন, অর্থাৎ মাংসপিণ্ডগুলো আস্তে করে ঝুলে পড়ে যায়, এবং যেটা সাইনাসের ভেতর থেকে আসে। এবং এটা যখন আনট্রিটেড অবস্থায় থাকে, অর্থাৎ ট্রিটমেন্ট নিচ্ছে না, সেটা আস্তে আস্তে ফুলে ফেপে বড় হয়ে তখন কখনো কখনো নাকের থেকে বের হয়ে আসে, আবার কখনো কখনো সেটা আলটিমেটলি মুখের ভেতরেও কিন্তু ঢুকে যায়।